মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন, এই দাবিকে সামনে রেখে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে পথসভা করেন দলটির নেতাকর্মীরা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমাবে না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না, করা হবে লং মার্চ। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে তা আর পুরনো সিস্টেমে চলতে পারে না। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। সোমবার জুলাই পদযাত্রা পৌঁছাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।